আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা কথা বলবো কারবালার যুদ্ধে আলী ইবনে হুসাইন রাহমাতুল্লাহর শাহাদাতের পর নীরবতার রাজনীতি ও বেঁচে থাকা সাক্ষী নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। যুদ্ধ শেষ হলে ইতিহাস শেষ হয় না। অনেক সময় ইতিহাস তখনই শুরু হয় যখন তলোয়ার নামিয়ে রাখা হয় আর প্রশ্নগুলো দাঁড়িয়ে থাকে। কারবালার পরও তাই হয়েছিল। মাঠে তখন আর যুদ্ধ নেই, কিন্তু বাতাসে ভাসছে ভারী নীরবতা। যে নীরবতায় লুকিয়ে আছে লজ্জা, ভয় আর ভবিষ্যতের জবাবদিহি। আশুরার পরের সকাল, মরুভূমির বালুতে ছড়িয়ে আছে পরিত্যক্ত তাঁবু, ভাঙা অস্ত্র আর অগণিত স্মৃতি। কিন্তু কোনো উল্লাস নেই, কারণ সবাই জানে এটা এমন এক যুদ্ধ যেখানে জিতেও হারতে হয়। শিবিরে তখন শুধু নারী ও শিশু। পুরুষদের মধ্যে বেঁচে আছেন শুধু একজন, আলী ইবনে হুসাইন, যিনি ইতিহাসে পরিচিত ইমাম জাইনুল আবেদিন রহমাতুল্লাহ নামে। তিনি তখন অসুস্থ, যুদ্ধ করার শক্তি তার ছিল না। আল্লাহর হিকমা এই অসুস্থতাই তাকে বাঁচিয়ে রাখে, যাতে তিনি হয়ে ওঠেন কারবালার জীবিত সাক্ষী। কারবালার পর আহলে বায়াতের নারীদের ও শিশুদের বন্দী করা হয়। এটা কোনো ব্যক্তিগত প্রতিশোধ ছিল না, এটা ছিল রাষ্ট্রীয় সিদ্ধান্ত। কিন্তু ইতিহাসের একটি সত্য এখানে স্পষ্ট করা জরুরি। আহলুস সুন্নাহর আকীদা অনুযায়ী নারী ও শিশুদের হত্যা করা হয়নি, ধর্ষণ বা অশালীন আচরণ হয়নি, তাদের ইজ্জত রক্ষা করা হয়েছে। এই বিষয়ে যেসব ভয়ঙ্কর গল্প শোনা যায় তার বড় অংশই পরবর্তীকালের অতিরঞ্জিত বয়ান। বন্দীদের প্রথমে নিয়ে যাওয়া হয় কুফায়। এই সেই কুফা, যে শহর চিঠি লিখেছিল, আশ্বাস দিয়েছিল আর শেষে বিশ্বাসঘাতকতা করেছিল। কুফার মানুষ আজ রাস্তার পাশে দাঁড়িয়ে, তাদের চোখে লজ্জা, অনুতাপ, কিন্তু দেরি হয়ে গেছে। কুফায় একটি মুহূর্ত আসে যখন নীরবতা ভেঙে যায়। ইমাম জাইনুল আবেদিন কথা বলেন। তিনি বলেন, হে কুফাবাসী, তোমরা কি জানো কাকে হত্যা করেছ? তিনি পরিচয় দেন, আমরা নবীর পরিবার, আমরা আলীর বংশ, আমরা সেই ঘর যেখান থেকে কোরআন নাজিল হয়েছে। এই ভাষণ কোনো বিদ্রোহ নয়, এটা ছিল ইতিহাসের সামনে একটি আয়না। কুফাবাসী কাঁদে, কিন্তু কান্না শহীদ ফিরিয়ে আনে না। এরপর বন্দীদের পাঠানো হয় শামের দিকে, দামেস্কে, ইয়াজিদের দরবারে। এই যাত্রা ছিল দীর্ঘ, কষ্টকর, কিন্তু অপমানজনক নয়, রাষ্ট্রীয় পাহারায়, নিরাপত্তার মধ্যে। এখানেও ইতিহাস বিকৃত হয়। অনেকে বলে তাদের নির্যাতন করা হয়েছিল। আহলুস সুন্নাহ বলেন, এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই। দামেস্কে ইয়াজিদের দরবার বসে, বন্দীদের আনা হয়। এই মুহূর্তটি ছিল ক্ষমতা ও সত্যের মুখোমুখি অবস্থান। ইয়াজিদ প্রথমে রাষ্ট্রীয় ভঙ্গিতে কথা বলেন, কিন্তু যখন ইমাম জাইনুল আবেদিন কথা বলেন, দরবার নীরব হয়ে যায়। তিনি বলেন, হে ইয়াজিদ, তুমি কি জানো আমরা কারা? তিনি আবারও পরিচয় দেন নবীর পরিবার হিসেবে। ইতিহাসে আছে এই ভাষণ ইয়াজিদের দরবারে অস্বস্তি সৃষ্টি করে। ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ এই ঘটনার দায় পুরোপুরি নিজের ওপর নেননি। তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দোষারোপ করেছেন। আহলে বায়াতের প্রতি আনুষ্ঠানিক সম্মান দেখাতেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি সত্যিই তিনি এই হত্যাকাণ্ডে সন্তুষ্ট না হতেন, তাহলে আগে কেন থামালেন না? এখানেই আহলুস সুন্নাহর অবস্থান স্পষ্ট। ইয়াজিদ সরাসরি হত্যাকারী নয়, কিন্তু তার শাসন এই জুলুমের দায় এড়াতে পারে না। তিনি জালিম ও ফাসেক। মাদিনায় প্রত্যাবর্তন, শোকের শহর। শেষ পর্যন্ত আহলে বায়াতকে মাদিনায় ফিরিয়ে দেওয়া হয়। মাদিনা তখন বদলে গেছে। নবীর শহরে নবীর নাতি নেই, শহর নীরব। এই নীরবতা ছিল শিক্ষণীয়। কারবালার পর ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ রাজনীতিতে যাননি। তিনি বেছে নেন ইবাদত, দোয়া, নৈতিক সংস্কার। তিনি ইতিহাসে পরিচিত হন সাজ্জাদ নামে, অর্থাৎ অধিক সিজদাকারী।
তার দোয়া গ্রন্থ সাহিফা সাজ্জাদিয়া আজও জীবন্ত দলিল। এটা ছিল তলোয়ার ছাড়াই ইসলাম রক্ষার পথ। কারবালার পর উম্মা বুঝে যায় যে ক্ষমতা মানেই সত্য নয়, নীরবতাও কখনো অপরাধ। সত্যের জন্য মূল্য দিতে হয়। এই উপলব্ধি পরবর্তীকালে বহু আন্দোলন, সংস্কার ও চিন্তার জন্ম দেয়। কারবালার পর একটি প্রশ্ন যুগে যুগে ফিরে আসে, যদি হুসাইন রাজিয়াল্লাহ চুপ থাকতেন তাহলে কি হতো? সম্ভবত ইতিহাস তাকে মনে রাখত না, কিন্তু তিনি চুপ থাকেননি। তাই আজও কারবালা শুধু ইতিহাস নয়, একটি জীবন্ত বিবেক। ইতিহাসে কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলেই আবেগ তীব্র হয়ে ওঠে। ইয়াজিদ তেমনই একটি নাম। কারো কাছে সে খালিফা, কারো কাছে জালিম, কারো কাছে আবার শুধুই একটি বিতর্কিত অধ্যায়। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হল আবেগ নয়, ইলমের আলোতে কথা বলা। ইয়াজিদ কে ছিলেন? সংক্ষিপ্ত বাস্তবতা। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ৬০ হিজরিতে ক্ষমতায় আসেন। তিনি ছিলেন একজন মুসলিম, একজন শাসক, একজন সাহাবীর সন্তান। তিনি সাহাবী নন, তিনি ওহির যুগ দেখেননি। এই পার্থক্য বোঝা জরুরি। ইয়াজিদের শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় আপত্তি ছিল, ইসলামে আদর্শ ছিল শুরা, যোগ্যতা, উম্মার সম্মতি। ইয়াজিদের ক্ষেত্রে এই তিনটিই প্রশ্নের মুখে পড়ে। এখানেই হুসাইন রাজিয়াল্লাহু এর আপত্তির মূল। ইতিহাসে ইয়াজিদের বিরুদ্ধে যে অভিযোগগুলো শোনা যায়, মদ্যপান, নামাজে অবহেলা, বিলাসিতা। আহলুস সুন্নাহ আলেমরা বলেন, কিছু অভিযোগের সানাদ আছে, অনেক অভিযোগ দুর্বল বা অতিরঞ্জিত। তাই সিদ্ধান্ত হয়, ইয়াজিদ একজন ফাসেক শাসক ছিলেন, কিন্তু তাকে কাফের বলা যাবে না। ইবনে তাইমিয়া, ইবনে কাসির। এখানেই আসে সবচেয়ে কঠিন প্রশ্ন, ইয়াজিদ কি হুসাইন রাজিয়াল্লাহু এর হত্যার নির্দেশ দিয়েছিলেন? ইতিহাসে সরাসরি লিখিত নির্দেশের প্রমাণ নেই, কিন্তু প্রশ্ন এখানেই শেষ হয় না। কারণ উবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিল তার গভর্নর, বাহিনী ছিল তার অধীনে, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তার হাতে। তাই আহলুস সুন্নাহ বলেন, তিনি সরাসরি হত্যাকারী নন, কিন্তু এই জুলুম তার শাসনেই সংঘটিত হয়েছে। এই দায় ইতিহাস থেকে মুছে যায় না। ইতিহাসে পাওয়া যায়, তিনি কারবালার সংবাদে অসন্তোষ প্রকাশ করেন, আহলে বায়েতের প্রতি বাহ্যিক সম্মান দেখান, উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে দোষ দেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি সত্যিই তিনি অনুতপ্ত হতেন, তাহলে কি উবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার পদে থাকত? এখানেই ইতিহাস সন্দিহান হয়। এই প্রশ্ন বহুবার আসে, ইয়াজিদকে লানত করা যাবে কি? আহলুস সুন্নাহ আলেমদের অবস্থান, ব্যক্তিগতভাবে গালি বা লানত নয়, জুলুমকে ঘৃণা করা, জালিমের কাজকে নিন্দা করা। ইমাম আহমদ রাহমাতুল্লাহ বলেন, আমরা নির্দিষ্ট ব্যক্তিকে লানত করি না, বরং জুলুমকে লানত করি। এই ভারসাম্যই সুন্নাহ। শিয়া বয়ান বনাম সুন্নি বয়ান। কারবালাকে কেন্দ্র করে ইতিহাসে দুটি চরমতা তৈরি হয়েছে। এক পাশে শিয়া রাফেজি অতিরঞ্জন, অশ্লীল বর্ণনা, মিথ্যা কাহিনী। অন্য পাশে কারবালাকে ছোট করে দেখা। আহলুস সুন্নাহ মাঝখানে, কারবালাকে সম্মান করে, হুসাইন রাজিয়াল্লাহুকে শাহিদ মানে, মিথ্যা গল্প প্রত্যাখ্যান করে। ইয়াজিদের পরিণতি ইতিহাসের নীরব রায়। ইয়াজিদের শাসনকাল ছিল সংক্ষিপ্ত, মাত্র ৩ বছর। এই ৩ বছরে কারবালা, মদিনার ঘটনা, হাররা, মক্কায় অস্থিরতা, একটির পর একটি বিপর্যয়। ইতিহাস এটাকে কাকতালীয় বলে মনে করে না, এটাকে বলে সুন্নাহ। একটি কঠিন সত্য, কারবালার দায় একজন মানুষের ঘাড়ে চাপিয়ে আমরা দায়মুক্ত হতে পারি না। কারণ নীরবতা ছিল, সুবিধাবাদ ছিল, ভয়ের রাজনীতি ছিল। এই সব কিছু মিলিয়েই কারবালা সম্ভব হয়েছিল। আজ আমাদের জন্য শিক্ষা, ইয়াজিদ প্রসঙ্গ আমাদের শেখায়, ক্ষমতা মানেই ন্যায়ের সনদ নয়,
শাসক মুসলিম হলেও জালিম হতে পারে, নীরবতা কখনো অপরাধ হয়ে ওঠে। আর হুসাইন রাজিয়াল্লাহু আমাদের শেখান, সত্যের পক্ষে দাঁড়াতে হলে একাই দাঁড়াতে হয়। ইতিহাসের কিছু ঘটনা সময়ের ভেতরে বন্দী থাকে না। সময় পেরিয়ে যায়, কিন্তু তারা থেকে যায় মানুষের বিবেকে, মানুষের প্রশ্নে, মানুষের সিদ্ধান্তে। কারবালাও তেমনই এক ঘটনা। কারবালা কোনো দিনের নাম নয়, কোনো মরুভূমির নাম নয়। কারবালা হল একটি অবস্থান। যুদ্ধ শেষ, কিন্তু কারবালা শেষ নয়। আশুরার সূর্য ডুবে গিয়েছিল, মরুভূমি আবার নীরব হয়েছিল, কিন্তু ইতিহাস জানত এই নীরবতা কোনো শেষ নয়। কারণ সেদিন শুধু কিছু মানুষ শহীদ হননি, সেদিন জন্ম নিয়েছিল একটি চিরন্তন প্রশ্ন: সত্যের পাশে দাঁড়াতে আমরা কতটা প্রস্তুত? হুসেইন রাজিয়াল্লাহ একজন মানুষ নন, একটি মানদণ্ড। হুসেইন রাজিয়াল্লাহ শুধু আলী রাজিয়াল্লাহর পুত্র নন, শুধু ফাতিমা রাজিয়াল্লাহর সন্তান নন, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্র নন। তিনি ছিলেন সত্যের মানদণ্ড। তিনি আমাদের শেখান, সত্য সবসময় নিরাপদ নয়, সত্য সবসময় জনপ্রিয় নয়, কিন্তু সত্য সবসময় অপরিহার্য। তিনি চাইলে বাঁচতে পারতেন, একটি বাক্য বললেই হতো, আমি বায়াত করলাম। কিন্তু তখন ইতিহাস বাঁচত, ইসলাম বাঁচত না। কেন কারবালা প্রয়োজন ছিল? এই প্রশ্ন বহুবার ওঠে। এত রক্তের দরকার ছিল কি? উত্তর কঠিন, কিন্তু সত্য। হ্যাঁ, দরকার ছিল। কারণ যদি হুসেন রাজিয়াল্লাহ চুপ থাকতেন, যদি তিনি আপোষ করতেন, যদি তিনি নীরবতা বেছে নিতেন, তাহলে জুলুম ধর্মীয় বৈধতা পেত, ক্ষমতা সত্যের মানদণ্ড হয়ে উঠত, ইসলাম রাজতন্ত্রের ছায়ায় হারিয়ে যেত। কারবালা এই পথ বন্ধ করে দিয়েছে। কারবালা ও আজকের মুসলিম। কারবালা আমাদের জন্য কেবল শোকের দিন নয়, কারবালা আমাদের জন্য আত্মসমালোচনার আয়না। আজও প্রশ্ন ওঠে, আমরা কি অন্যায়ের সাথে আপোষ করি না? সুবিধার জন্য কি নীরব থাকি না? শক্তিশালীর পাশে দাঁড়িয়ে দুর্বলকে ভুলে যাই না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কারবালা আজও প্রাসঙ্গিক। কারবালা রাজনীতি শেখায় না, নীতি শেখায়। কারবালা কোনো রাজনৈতিক পাঠ্য নয়, এটা ক্ষমতা দখলের কৌশল শেখায় না। কারবালা শেখায় ক্ষমতা আমানত, নেতৃত্ব দায়িত্ব, শাসন ইবাদত। আর সবচেয়ে বড় কথা, মুসলিম শাসকও জালিম হতে পারে, আর জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোই ঈমানের দাবি। কান্না নয়, চেতনা চাই। কারবালা নিয়ে কাঁদা সহজ, কিন্তু কারবালা বোঝা কঠিন। হুসেইন রাজিয়াল্লাহ চাননি শুধু চোখের জল, শুধু মাতম, শুধু শোকানুষ্ঠান। তিনি চেয়েছেন ন্যায়, সততা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান। কারবালা স্মরণ মানে নিজেকে প্রশ্ন করা। আহলুস সুন্নাহর কারবালা। আহলুস সুন্নাহ ওয়াল জামা হুসেইন রাজিয়াল্লাহকে ভালোবাসে, তাকে শহীদ মানে, তার পথকে সম্মান করে। কিন্তু মিথ্যা গল্প গ্রহণ করে না, অশালীন বর্ণনা মানে না, দিনকে আবেগের হাতে তুলে দেয় না। এটাই ভারসাম্য। কারবালার পর তলোয়ার থেমে গেছে, কিন্তু কলম কথা বলেছে। ইবাদত রাজনীতি বদলেছে, নৈতিকতা শক্তির জায়গা নিয়েছে। ইমাম জাইনুল আবেদিন রাহমতুল্লাহ দোয়ার মাধ্যমে কারবালাকে বাঁচিয়ে রেখেছেন। শেষ প্রশ্ন, আজ আমরা কোথায় দাঁড়িয়ে? কারবালা আমাদের প্রশ্ন করে, তুমি কি হুসেনের পাশে নাকি সুবিধার পাশে? তুমি কি সত্যের পক্ষে নাকি শক্তির পক্ষে? এই প্রশ্নের উত্তর কথায় নয়, জীবনে দিতে হয়। এক প্রদীপ যা নেভে না। কারবালার মরুভূমিতে একটি প্রদীপ জ্বালানো হয়েছিল। সেই প্রদীপ বাতাসে নেভেনি, রক্তে নেভেনি, সময়েও নেভেনি। আজও তা জ্বলছে। এই প্রদীপের নাম হুসেন। আর যতদিন সত্যের খোঁজ থাকবে, ততদিন কারবালাও থাকবে।
কারবালায় দেহ শহীদ হয়েছিল, কিন্তু সত্য শহীদ হয়নি। কারবালা শেষ হয়নি, কারবালা শুরু হয়েছে আমাদের ভেতরে। সকলের প্রতি সম্মান, ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।